আসসালামু আলাইকুম। উম্মাতুন জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আমি উম্মাতুন জোহরা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, মোটামুটি আছি, খুব যে ভালো আছি বলবো না, চলে যাচ্ছে এটাই। আমি ব্লগটা রাত থেকেই শুরু করেছি। আগের দিনে সন্ধ্যেতে একটু ছেলে মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম, ওদের আব্বা ছিল না, তাই একটু ওদেরকে কাঁদছিল বলে একটু ফুচকা খেতে, মোমো খেতে বেরিয়েছিলাম। এটা আমাদের বাড়ি থেকে বেরিয়ে, এটা আমাদের দীনবন্ধু ক্লাব, পোদ্দাদের গলি বলি, রামপুরহাটে পোদ্দাদের গলি, সবাই চিনে, অনেকে নাম শুনবেন যাদের রামপুরহাটের কাছে বাড়ি, রামপুরহাট বাড়ি। গলি দীনবন্ধু ক্লাব এলাম, যে দেখছি ফুচকা দাঁড়িয়ে আছে, ছেলে মেয়ে আমি ফুচকা খেতে লাগলাম। এটা দীনবন্ধু ক্লাবের সামনে, এটা দীনবন্ধু ক্লাব আমাদের। ফুচকা টুচকা খেয়ে রনিতার দোকান আসলাম, দোকানে আইসক্রিম নিয়ে নিলাম, কর্ন নিলাম চকলেট ফ্লেভারের ছেলে মেয়ে আর আমার জন্য, আর একটা এক্সট্রা নিলাম আমার জন্য আমুলি পিকটা খুব ভালো লাগে খেতে। আর সত্যি একটু আইসক্রিম, মোমো, ফুচকা, ভাত মুড়ি রুটি তো ভালোই লাগে, চকলেট, আইসক্রিম এগুলো বেশি একটু ফেভারেট খেতে, খুব মজা। যখন কেউ থাকে না তখন একাই খেতে খুব ভালো লাগে। এটা আমাদের রনিতার দোকানের নামটা ভুলে গিয়েছি, কি নাম জানি না। এখানে কেক, চকলেট, চিপস সবই পাওয়া যায়, খুব ভালো ভালো বাচ্চাদের বার্থডের গিফটও পাওয়া যায়। বাড়িতে এসে ছেলে মেয়ে আমি খেতে লাগলাম মোমো। এই দেখেন মোমো খাচ্ছি। তো সবাইকে অনেক ভালোবাসা, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য সত্যি অনেক সবাইকে ভালোবাসা, থ্যাংক ইউ। এভাবে তোমরা সব পাশে থেকো, আপনারা সব পাশে থাকিয়েন। আর পারলে একটু বেশি করে আমার জন্য দোয়া করবেন, কারণ লাইফ একটু চ্যালেঞ্জের মধ্যে চলছে, প্রচণ্ড চ্যালেঞ্জ চলছে লাইফে। কিছু কিছু মানুষ আছে দেখবেন, যারা নিজের ঘরে কি হচ্ছে, নিজের ঘরে রান্না হচ্ছে কি হয় না, চুলো জ্বলছে কি জ্বলে না, কিচ্ছু দেখে না, পরের ঘরে কি হচ্ছে এইগুলো খুব দেখে। সকালে উঠে দেখছি খুব বৃষ্টি পড়ছে, ভাবলাম একটু ভিডিও করে নিই। এখন প্রতিদিনই সকালে বৃষ্টি হচ্ছে, সকালে দুপুরে বৃষ্টি হচ্ছে, তো একটু এটাও ভিডিও করে নিয়েছিলাম। এটা আমাদের বাড়ির সামনে, অনেক বৃষ্টি হয়েছে, অনেক অনেক। চ্যালেঞ্জ বলতে ইউটিউবটা করছি, এটাই আমার মধ্যে চ্যালেঞ্জ একটা বিশাল। মানুষের হিংসার শেষ নেই, হাদিসের শেষ নেই, সব হাদিস দিচ্ছে আমাকে, হাদিস দেখাচ্ছে। আমার একটাই প্রশ্ন, যখন আমি এটা প্রথম থেকে করছিলাম, কত কষ্ট করে লাইভ করেছি আমি অনেক কষ্ট করে লাইভ করেছি, মানে কীভাবে যে গিয়েছি আমার সে লাইভের দিনগুলো সে আমিই জানি। তখন তো কেউ বাধা দাওনি, আমার হাজব্যান্ডও বাধা দাওনি, আজকে লোকের কথা শুনে চলছো। যখন তোমার সঙ্গে কারও মিল ছিল না, মহব্বত ছিল না, তখন আমি ধরে ধরে সবার সঙ্গে তোমার মেল করালাম, সব করালাম। বরঞ্চ তোমার ফ্যামিলি কোনো দিন আমাকে ভালোবেসে অ্যাকসেপ্ট করেনি। যখন আমি কোনো কিছু নিয়ে খুশি থাকতে গিয়েছি, হাসি খুশি থাকতে গেছি, তখনই আমাকে বাধা দিয়েছে, কারণ আমি ছোট বলে। এ বউ হয়ে হাসছো কেন, এ বউ হয়ে জোরে কথা বলছো কেন, বাড়ির মেয়েরা জোরে কথা বলবে, বাড়ির মেয়েরা এই করবে, তুমি বউ মানুষ, চুপ করে কথা বলো, আস্তে কথা বলো, দেয়ালের কান আছে, দেয়াল আছে, শুনবে, অমুক তমুক নানা এক্সেট্রা কথা বলেছে। তাও আমি সব কিছু বলে, শাশুড়ি মারা যাবার পর সবাইকে আপন করে নিয়ে চলছিলাম। যখন আমার লাইফ কমপ্লিট হয়ে গেল, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল, আমি এটাকে নিয়ে খুশি থাকতে লাগলাম। বলে না মানুষ আমার খুশি, সত্যি বলছি, কোনো দিন আমার দেখতে পারেনি আমার এখানকার লোকরা, সব সময় বাধা দিয়েছে। এখন বলছে আমাকে আমি নাকি মুসলিমের ঘরের মেয়ে লাগে না, আমি ভালো ঘরের মেয়ে না, ইউটিউব করছি। আরে পাড়াতেও কিছুজন মানুষকে আমি খুব রেসপেক্ট করতাম, ভাবতাম আরে এরা কত নামাজ পড়ে, কত ভালো জ্ঞান দেয়, কত ভালোভাবে চলে, কিন্তু তাদের মধ্যে কুচুটি ভরা। তারাই রাস্তায় ধরে ধরে আমার হাজব্যান্ডকে ধরে আমার জন্য ভাঙাচ্ছে, তোমার বউ কীরকম, মুসলিমদের মেয়ে না, মুসলিমদের মেয়ে হয়ে ইউটিউব করছে, ও কী ঘরের মেয়েরা। তাকে যখন ডাইরেক্ট জিজ্ঞেস করছি, সে তখন আমাকে বলছে না তো আমতা করছে। আরে নিজে কীরকম চলছিস সেটা দেখ, নিজের ঘরে কি হচ্ছে সেটা নিয়ে ভাব, নিজেরা ঠিক মতো আছিস তো, নিজেদের মধ্যে সংসারের দিকে ধ্যান দে। আমি তো কারো সংসারে ধ্যান দিতে যাচ্ছি না, কাউকে চুগলিও করতে যাচ্ছি না। আমি তো যেটা মনে করে হাদিসে তো বেশি পাপ চুগলি করা, যতটা আমিও মানছি অত মেনে চলতে পারি না, হয় না আমার দ্বারা, বাচ্চা নিয়ে সংসার নিয়ে পুরোপুরিভাবে হাদিস মানা। কিন্তু যেটুকুই জানি সেটুকুই মন থেকে ভালোভাবে চলার চেষ্টা করি, ওই লোক দেখা নিয়ে হাদিস করি না।
হাদিসে তো লেখা আছে চুগলি যারা করে তারা তো সব থেকে বড় পাপের কাজ করে। জানি না এটা কতদিন কিভাবে পারবো, আমার দ্বারা সম্ভব হয়ে উঠবে কি উঠবে না। আজকে আমার ভিতর মন সত্যি বলছি খুব কষ্টে আছে, আমার ভিতর কাঁদছে, কথা বলছি তাও আমাকে ভালো লাগে না। কারণ যাকে আমি ভালোবেসেছি সেই আমার ভালোবাসার মান দেয়নি, আমাকে ঠকিয়েছে ওয়াইটিতেও রিয়েল লাইফেও সব কিছুতেই। যাকেই ভালো ভেবেছি সেই আমার কাছে অন্য রূপ ধারণ করে এসছে। আমাকে বলে বাড়ির মেয়েরা সব করতে পারবে, বাড়ির বউরা পারবে না। এখানে বউ মেয়েতে তফাৎ দেখাচ্ছে অনেক কিছু। আমি আব্বা মাকে প্রশ্ন করলাম কি ভুল করেছিলাম, কি ভুল হয়েছিল, সে ভুলের আমাকে কৈফিয়ত দেন। আমি আব্বা মাকে বললাম, আব্বা চুপ হয়ে আছেন, কিছু করার নেই, এটাই কপাল ছিল আমার। সে যাই হোক, তো আপনাদের সবাইকে অনেক ভালোবাসা, আপনারা সবাই ভালোভাবে থাকেন, আল্লাহর কাছে দোয়া চাইবো। আমি জানি না কতদিন কিভাবে এটা করব, কতদিন পারবো নিজের চ্যালেঞ্জ নিজেকেই করে। কিন্তু সত্যি বলছি, যারা যারা আমার সঙ্গে ফ্রেন্ডে আছো, যারা আমাকে সাপোর্ট করেছো এতদিন ধরে, তোমাদেরকে কোনদিন ভুলবো না, তোমাদেরকে সাপোর্ট করে যাব। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। লাইফে খুব কষ্ট করেছি, আমি অনেক কষ্ট করে ওয়াচ টাইম পূরণ করেছি। আমার এই চ্যালেঞ্জ আমি যতদিন পারবো আমি চালিয়ে যাব, এত তাড়াতাড়ি ছাড়বো না। আমি 5 জনের কথা শুনে কেউ আমার হাসি এনে দেয় না। আজকে মন খারাপ হলেও না, কিছু জনের শর্ট ভিডিও দেখলে, কারোর ব্লগ দেখলে, এমনি ভিডিও দেখলে মন ভালো হয়ে যায়। কিন্তু আর 5 জনের কাছে গিয়ে আমার মন ভালো হয় না, ওরা শুধু আমাকে নেগেটিভ বলে। কিন্তু এই ইউটিউব ফ্যামিলিতে আমাকে সবসময় পজিটিভ বলে, ভালোবাসা ভালো কথা বলে আমাকে। তো সব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাইকে ভালো করে সাপোর্ট করো। আল্লাহর কাছে দোয়া চাই সবাই তোমরা সাকসেস হও, এটা সবসময় আল্লাহর কাছে চেয়েছি আর চাইবো। কারো আমার কথা শুনে দুঃখ লাগলে ক্ষমা করো।